কিন্তু গতকালকে সকালবেলায় আকস্মিক 150 থেকে 200 সন্ত্রাসী বাহিনী এসে এই উক্ত আমাদের এই এমব্রয়ডারি মালিক ভাইয়ের ফ্যাক্টরিতে আক্রমণ করে এখানে তার গেট ভেঙে খুলে নিয়ে চলে যায় এবং এর সকল ফ্যান লুট করে নিয়ে চলে যায়, মেশিনের মাদারবোর্ড এবং মনিটর, ম্যানুয়াল মেশিন, কম্প্রেসার, কম্পিউটার এবং কাজ করা কমপ্লিট এমব্রয়ডারি কমপ্লিট কাজকর্ম এই টোটালি প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার ক্ষতি করে তারা এখান থেকে মুহূর্তের মধ্যে চলে যায়। এখানে এমব্রয়ডারি মালিক সমিতি, পলাশনগর মালিক সমিতি আছে, তাদের সিকিউরিটি এবং সিকিউরিটি গার্ড থাকে। তারপরেও এত কিছু থাকার পরেও কোনো রকমের দায়িত্ব, কোনো রকমের খোঁজ খবর নেওয়া বা কোনো রকমের সমন্বয় করা, কোনো কিছু তাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত আশ্বাস, সাধারণ একটা আশ্বাসও আমরা পাইনি। অথচ প্রতি মাসে তাদেরকে আমরা চাঁদা দিয়ে থাকে 1000 টাকা করে, প্রত্যেকটা ফ্যাক্টরি চাঁদা দিয়ে থাকে। এতে তাদের 2 থেকে 2.5 লক্ষ টাকা তাদের মান্থলি তাদের ইনকাম হয়। তো আমরা আশা করব প্রশাসন এবং আমাদের প্রতি সরকারের, প্রশাসনের এবং জমির মালিকের বিরুদ্ধে জমির মালিক তাদের বিরুদ্ধে জেরে একজন সাধারণ ভাড়াটিয়ার আজকে নিঃস্ব হয়ে গেল। এর জন্য আমরা প্রশাসন, সরকার এবং সাধারণ যারা আছেন সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা কি থানা পুলিশের কোনো সহযোগিতা? আমরা গতকালকে থানায় গিয়েছি। ওসি সাহেব আমাদের কথা শুনে এবং আমাদের কথা ভালো মতো অনুধাবন করে উনি আমাদের দ্বারা জিডি এন্ট্রি করিয়েছেন এবং উনি বলেছেন যে আমরা সহযোগিতা করব এবং তদন্তকারী কর্মকর্তাও এসছেন, উনি দেখছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের যে ক্ষতি হয়েছে, এক একটা দিন ফ্যাক্টরি বন্ধ যাচ্ছে, তার মানে হচ্ছে ধরেন না কমপক্ষে 20 থেকে 25,000 টাকা শুধু ওয়ার্কারের বেতন 20 থেকে 25,000 টাকা প্রতিদিন তৈরি হচ্ছে। একটা ওয়ার্কার, সে একটা সাধারণ ছেলে, সে কর্ম করে খাটার মাসে শেষে বাড়িওয়ালা টাকা থাকে, দোকান বাকি থাকে। আজকে যদি এগুলো যদি দিতে না পারে তাহলে কি হবে? এক্ষেত্রে আমরা বাড়িওয়ালার সাথেও যোগাযোগ করেছি, যার কাছ থেকে এই ফ্যাক্টরিটা ভাড়া নেওয়া হয়েছে। তিনিও মানে কোনো ধরনের সহযোগিতা করতেছেন না। উনি অনেক দূর থেকে শুধু ফোনে বলতেছে, ভাই আপনারা কিছু করেন। উনি একবার একজনকে ফোনে ধরায় দেয়। এইভাবে করে উনার অসহযোগিতার কারণে আরো মানে ফ্যাক্টরিটা বন্ধ এবং উনি নিজে যদি একটু হাজির হয়ে উপস্থিত থেকে যদি কাজ করতেন তাহলে আমরা অনেকটা উপকৃত হতাম। হামলা লুটপাট হয়েছে, 24 ঘন্টা পার হয়ে গেল, আইন শৃঙ্খলা বাহিনী কি ভূমিকা পালন করলো? আইন শৃঙ্খলা বাহিনী আসলে জাস্ট উনারা একটা ভিজিট করে গেছে, এর বাইরে উনারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় আমাদের লুট হওয়া মালামাল উদ্ধারে। উনারা এখনো পর্যন্ত কোনো ধরনের যেখানে সরকার আপনি বক্তব্য দেন।